আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি জননেতা আবুল কালাম এখন বক্তব্য রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব বদরুল চৌধুরী, উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসাবে লাকসা মনোরঞ্জনের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জনাব কর্নেল আনোয়ার আজিম, উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সলিম ভূঁইয়া, উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণের সদ্য নির্বাচিত আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব জাকারিয়া তাহের সুমন, উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণের সাবেক আহ্বায়ক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব হাজী আমিনুর রশিদ আছেন, উপস্থিত আছেন শেখ ফরিদউদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপস্থিত আছেন মোহাম্মদ মুস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপস্থিত আছেন সৈয়দ জাহাঙ্গীর আহমেদ, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, উপস্থিত আছেন অ্যাডভোকেট হেনাওয়ার উদ্দিন, সদস্য বা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ইফতারুল বারী আবু, আহ্বায়ক কুমিল্লা মহানগর, উপস্থিত আছেন জনাব আখতারুজ্জামান সরকার, আহ্বায়ক কুমিল্লা জেলা উত্তর, উপস্থিত আছেন জনাব আশিকুর রহমান ওয়াসিম ডিপি, সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, উপস্থিত আছেন ইউসুফ মোল্লা টিপু, সদস্য সচিব কুমিল্লা মহানগর বিএনপি, উপস্থিত আছেন জনাব AFM তারেক মুন্সি, সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি, উপস্থিত আছেন আমিরুজ্জামান আমির, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা বিএনপি, উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তরের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আমির কফিলউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কুমিল্লা ঢাকা থেকে আগত অনেক নেতৃবৃন্দ। আমরা সময়ের অভাবে আপনাদেরকে বক্তৃতা দিতে পারি নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি এবং উপস্থিত লাকসা মনোরগঞ্জ থেকে আগত আমার প্রান্তীয় নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই বিশাল জনসভায় আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২৫০০ নেতা কর্মী গুম হয়েছে। তার মধ্যে শীর্ষে লাকসাম থানা উপজেলা বিএনপি
আমাদের গুম হওয়া দুই নেতা সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন পারভেজ এর দুই সন্তান আজকে এই মঞ্চে। তার বাবা যখন গুম হয় তখন তারা 12 বছরের শিশু। আজকে শিশু থেকে আমরা তাদেরকে রাজনীতি শিখে আমরা তাদেরকে আজকে মঞ্চে সম্মান দিয়েছে। প্রধান অতিথির কাছে আহ্বান, আগামী দিনে দল যখন ক্ষমতা আসবে তারা যাতে তাদের মাননীয় প্রধান অতিথির পরে প্রথম আমি কর্নেল আজিম সাহেবের বাসায় গেছি অনেকে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে আমি অন্যান্য অতিথিদেরকে আমি দাওয়াত দিছি। আমি একটি কথাই বলতে চাই, আমাদের লাকসা মনোরগঞ্জের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই। আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচনী এলাকার দায়িত্ব দিয়েছেন দল গুছানোর জন্য। আমাকে দল গুছানোর দায়িত্ব দিয়েছেন, কোন গ্রুপিং করার জন্য দায়িত্ব দেন নাই। আমি কোন গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না। সেই জন্য আমি কর্নেল আজিমকে সব সময় বলি, এখনো বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, কর্নেল আজিম আমার নেতা, আমার বড় ভাই। প্রিয় ভাই আমার, আজকে লাকসামে মনোহরগঞ্জে এই যে সন্ত্রাসী তাজুল ইসলামের বাহিনী কিছু গুম খুনের চিত্র আমরা আমাদের স্টেজের বাম পাশে আমরা চিত্র প্রদর্শনী করেছে। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন স্টেজের উপরে তাদেরকে বসে যাওয়ার জন্য বলছি। আমি মাননীয় প্রধান অতিথি প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাম দিকে তাকিয়ে দেখেন, আমরা কিছু আমাদের নেতা কর্মী যারা গুম খুন হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে খুন করেছে, তাদের মধ্যে অন্যতম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরকতুল্লাহ বুলু এবং ভাবি মিসেস বরকতুল্লাহ বুলু। গুম হয়েছে সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজ সহ অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিত্র। এই চিত্র বরকতুল্লাহ বুলুর চোখ শুদ্ধ দেখা যাচ্ছে না, রক্ত মাখা সারা শরীর। কুমিল্লার টাউন হল ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ বুলু ভাই, আপনার এই রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না। আজকে এই স্টেডিয়ামে বরকতুল্লাহ বুলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, লাকসা মনোরগঞ্জের মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য আজও জেগে আছে এবং আজীবন জেগে থাকবে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। 5ই আগস্টের পরে বৈষম্যবাদী ছাত্র জনতা আন্দোলনে দেশ যখন স্বাধীন হয়েছে আমরা তাদেরকে খুঁজেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাজুল ইসলাম এবং তার দোসররা সেই ইন্ডিয়া দিয়ে পলায়ন করেছে। আমরা যদি মরে যাই, আমাদের উত্তরসূরি আজকে আপনারা যারা আছেন তারা কিন্তু তাদের কথা মনে রাখবেন, তাদেরকে কিন্তু ভুল করবেন না, তাদেরকে ক্ষমা করা হবে না, ক্ষমা আমরা করব না। আমরা বহির্গত করতে চাই না। মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি পরিশেষে আপনাদেরকে আমার ভাই হিসাবে সম্মান দিয়েছে, আজীবন দিব। আমি শুধু একটা কথা সবসময় বলি, আমাদের দল অনেক আরো রাস্তা পেরোতে হবে। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণে বলতে চাই, লাকসা মনোরগঞ্জে এই 5ই আগস্ট স্বাধীনতার পর কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি হয় নাই, আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমরা সবাই ওয়াদা আছেন, যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের কর্মী যারা আছেন কর্মী ভাইদেরকে এই সুশৃঙ্খল আয়োজনের জন্য আমরা আজকের প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব সজ্জন রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লাকসামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি ভাই আমি পারি না তো আমাকে একটু পিছিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাকসামের বিএনপির এই জনসভার মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনাদের লাকসামবাসীর সঙ্গে একসাথে রয়েছেন আমাদের প্রিয় মানুষ জনাব আবুল কালাম আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন। ভাই, তোমরা যখন তখন হই হই করার তাড়ি দাও কেন? কারো নাম বললেই তাড়ি দিয়ে দিতে হবে, তাহলে তো ঠিক হবে না। আগে কথাটা শোনো। আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের সঙ্গে দু একটা কথা বলার জন্য। আমাদের এখানে বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, যিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সামনে কথা বলেছেন। আমাদের মনিরুল চৌধুরী সাহেব আছেন, তিনি কথা বলেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আছেন, তারা কথা বলেছেন। জেলা নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন। লাকসামের নেতৃবৃন্দ কথা বলেছেন। আপনারা কি দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন? কিন্তু এইভাবে যেভাবে আপনারা এখানে কথা বলছেন, হইচই করছেন, তাতে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। প্লিজ। প্রিয় ভাইয়েরা, আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, তখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালটা কিসের? না ভাই, এইভাবে তোমরা যে এইভাবে তোমার কথাবার্তা বলতে পারছো, কাজ করতে আসছে কেন? মিডিয়ার লোক, তারা ছবি নেবে তো। তোমরা একটু ধৈর্য ধরবে না। এইভাবে তো তোমার বিজয় অর্জন করতে পারবে না। অনেক কষ্ট করেছে, অনেক প্রাণ দিয়েছে। প্লিজ, আপনারা এই যে থামেন, এখন থামেন, দয়া করে থামেন সবাই। আপনারাও থামেন। আমাদের ধৈর্য খুব কম, ধৈর্য বাড়াতে হবে। প্রত্যাশা অনেক বেশি, কিন্তু ধৈর্য নাই। দয়া করে ধৈর্য ধরে থামেন। ঠিক আছে, থাকুক না, কি করবেন? কিন্তু আপনি করতে থাকেন, আমার তো সময় শেষ হয়ে যাবে, সময় নাই। আমি দিকে কথা বলছি, আপনাদের বলছি যে আজকের সময়টা কিন্তু একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা